Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ একটি প্রেমনার উপর আমি কাজ করছি। এই প্রেমনাটি আমি ফিউশন টেকনিকে তৈরি করেছি, অর্থাৎ এই অপেক্ষাকৃত সরু সরু কাণ্ডযুক্ত 5-6টি চারাকে আমি একসঙ্গে বেঁধে তারপরে এই পাত্রটিতে বসিয়ে দিয়েছিলাম। এইগুলি সবগুলি একসঙ্গে জুড়ে গেছে, অর্থাৎ সবগুলি কাণ্ড একসঙ্গে ফিউজ হয়ে গিয়েছে এবং একটি গাছের সৃষ্টি করেছে। তো আজ এর উপর আমি কাজ করব। এর পুরানো ওয়ারিংগুলিকে আমি খুলে নেব এবং একে প্রুনিং ট্রিমিং করে আমি একটি বনসাইয়ের আকার দেব। এটা আমার প্রথম পর্যায়ের কাজ। এটা আমার স্টেপ 1 এই প্রেমনা মাইক্রোফাইলের উপর ফিউশন পদ্ধতিতে কিভাবে আমি কম সময়ের মধ্যে অপেক্ষাকৃত একটি মোটা কাণ্ডের গাছ তৈরি করেছি, তাই এর উপর কাজ করছি। তা আমি পুরনো ওয়ারিংগুলিকে একে একে খুলে নেব। এই গাছটিকে আমি অনেকটা স্ল্যান্টিং স্টাইলে বড় করছি, একদিকে হেলানো এবং এর ক্যানোপিটা হবে অনেকটা ব্রুম স্টাইলের মতো। তো এর যে কাণ্ডগুলি, সরু কাণ্ডগুলি, সেগুলি একসঙ্গে জুড়ে গেছে এবং একটি কাণ্ডের পরিণত হয়েছে। তা এখন যে পুরানো ওয়ারিং সেটা খুলে নেব সবগুলি, তারপরে একে আমি প্রুনিং করব এবং ট্রিমিং করব। প্রয়োজনে আমি নতুনভাবে ওয়ারিং করব। এইভাবে আমি গাছটিকে সাজিয়ে নেব একটি ব্রুম স্টাইল স্ল্যান্টিং বনসাইয়ের রূপ দেওয়ার জন্য আমি এর উপর কাজ করছি। পুরানো তারগুলিকে আমি কেটে না দিয়ে ধৈর্যের সঙ্গে আস্তে আস্তে আনওয়ার করে নিচ্ছি, কারণ পরবর্তী সময়ে পুরানো তারগুলিকে আবার কাজে লাগানো যাবে, তাই এইগুলিকে আমি কেটে বাদ দিচ্ছি না। হয়তো একটু সময় লাগবে, কিন্তু এইগুলি আমি রিইউজ করতে পারবো এই পুরানো তারগুলি। তো এখন আমি অপ্রয়োজনীয় শাখাগুলিকে, ডালগুলিকে আমি কেটে ছেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন নিচের কাণ্ডটা অনেকগুলি সরু সরু কাণ্ডের সমন্বয়ে গঠিত, কিন্তু এইগুলি একসঙ্গে জুড়ে গিয়ে একটি কাণ্ডে পরিণত হয়ে গেছে। তো এভাবে কম সময়ে সহজেই এই ধরনের গাছ থেকে, সরু গাছ থেকে মোটা কাণ্ডের, অপেক্ষাকৃত মোটা কাণ্ডের গাছ তৈরি করা। এটাতে রুট বেরিয়ে গেছে। এখন বর্ষাকাল, এই ডালটিকে বসিয়ে দিলে নতুন একটি চারা তৈরি হয়ে যাবে সহজেই। প্রুনিং করে যেই ডালগুলি বেরোচ্ছে সেগুলিকেও একটি পাত্রের মধ্যে বসিয়ে দিলে এখন অতি সহজেই নতুন চারা তৈরি হয়ে যাবে এবং প্রপাগেশন করা যাবে, কারণ এখন বর্ষাকাল, খুব সহজেই সেগুলি থেকে নতুন চারা তৈরি হবে। তো আমি
দেখে দেখে ব্রাঞ্চগুলিকে প্রুনিং করে নেব এবং আমার নির্ধারিত যে স্টাইল সেই স্টাইলটা দেওয়ার চেষ্টা করব। এই গাছটির উপর এটি আমার প্রথম পর্যায়ের কাজ। এর উপর ধাপে ধাপে আরো অনেক কাজ হবে, তারপর একটি পরিণত বনসাইয়ের দিকে এগিয়ে যাব। বর্ষাকালে প্রেমনার গ্রোথ খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি বাড়ে। 15 দিনের মধ্যে গাছটি আবার নতুন শাখা প্রশাখা এবং পাতায় ভরে যাবে। নিচের দিকে কয়েকটি ব্রাঞ্চকে আমি একটু ওয়ারিং করে সাজিয়ে নেব। আমি এর স্ট্রাকচারাল প্রুনিং করে নিলাম এবং একে একটি ব্রুম স্টাইল বা আমব্রেলা স্টাইলের ক্যানোপি তৈরি করার জন্য কেটে ছেটে নিয়েছি। নিচের দিকের এই দুটি ব্রাঞ্চকে ওয়ারিং করে নিচ্ছি, সেগুলিকে একটু সাজিয়ে নেব। এই গাছটির স্টাইলের সঙ্গে সামঞ্জস্য করার জন্য এই দুটো ব্রাঞ্চকে আমি ওয়ারিং করে প্লেস করে নিচ্ছি। এই ডালটিকেও আমার একটু ওয়ারিং করতে হবে। এই ব্রাঞ্চটিকেও স্টাইলের সঙ্গে মানানসই করে সাজিয়ে নিচ্ছি। এইভাবে তো গাছটিকে সার্বিক একটি ব্রুম স্টাইল দিয়ে দিলাম এবং একদিকে হেলানো স্টাইল। গাছটিকে এখন এর উপরে আর বিশেষ কিছু আমার করার নেই। এর গোড়াতে কিছু পটিং সয়েল দিয়ে দেব এবং গাছটি যখন কয়েক মাস পরে আরো নতুন নতুন ডালপালা বেরোবে এবং গাছটি আরো পরিণত হবে, কাণ্ডটি আরো মোটা হবে, তারপরে এর উপর আবার কাজ করব। মাসখানেকের মধ্যে গাছটি আবার পত্র পল্লবে ঝাঁকড়া হয়ে যাবে, তখন হয়তো আমাকে আবার কয়েক মাস পরে এটাকে প্রুনিং করতে হবে, ট্রিমিং করতে হবে। তো এই ছিল আজ আমার প্রেমনার উপর কাজ, কিভাবে ফিউশন
টেকনিকে আমি একটি অপেক্ষাকৃত মোটা কাণ্ডের বনসাই তৈরি করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুল করবেন না। তা সব ধরনের নোটিফিকেশন সর্বাগ্রে পেয়ে যাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করব। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।